যারা ভাবছেন ভবন নির্মাণ এবং ভূমি বিক্রয়ের উপর, যারা ভাবছেন ভবন বিক্রয় এবং ভূমি বিক্রয়ের উপর ভ্যাট আরোপিত আছে, আজকের ভিডিওটি তাদের জন্য। না, প্রথম তফসিল অনুযায়ী কোনো ভূমি বা কোনো ভবন নির্মাণের উপরে কোনো ভ্যাট আরোপিত নেই। তাহলে কখন এই ভূমি বিক্রয় বা ভবন বিক্রয়ের উপর ভ্যাট আরোপিত হবে? দুটি শর্ত পূরণ হলে। যদি উক্ত জমি কোনো ব্যক্তি ভূমি নির্মাণ সংস্থা হন, অর্থাৎ ভূমি নির্মাণ সংস্থা বলতে কি বুঝি, কোনো ভূমিকে উনি নির্মাণ করে, অর্থাৎ কোনো কনস্ট্রাকশন বা কোনো কিছু করে, অর্থাৎ ভূমিকে উনি মাটি ভরাট করে সেখানে বাড়ি করার উপযোগী করে উনি বিক্রয় করেন, যেমন বসুন্ধরা বা রূপায়ণ বা স্টার্ন হাউজিং। তারা কি করে, আগে কৃষি জমিকে সেটা মেরামত করে বা সেখানে মাটি ভরাট করে সেটাকে ভবন নির্মাণের উপযোগী করে বিক্রয় করে। এই ক্ষেত্রে 2% ভ্যাট আরোপিত আছে। এবং ভবন নির্মাণ বলতে কি বুঝি, যিনি ভবন নির্মাণ ঠিকাদার বা যিনি এই ব্যবসা করেন, ডেভেলপার, অর্থাৎ কারো কাছ থেকে উনি ভবন হয় ক্রয় করেছেন অথবা চুক্তিতে নিয়ে সেখানে বিল্ডিং মেরামত করে সেই ফ্ল্যাট উনি বিক্রয় করেন। এবং এই ফ্ল্যাট যদি 1600 স্কোয়ার ফিট পর্যন্ত হয় তাহলে 2% ভ্যাট, এবং এই ফ্ল্যাট যদি 1600 স্কোয়ার ফিট পার হয়ে যায় তাহলে কিন্তু 4.5% ভ্যাট। ইভেন এই ধরনের ল্যান্ড এবং এই ধরনের ভবন যদি পুনঃরেজিস্ট্রেশন হয় সেই ক্ষেত্রেও কিন্তু ভ্যাট আরোপিত আছে। কিন্তু কোনো প্রকার কৃষি জমি বা নিজ মালিকানাধীন কোনো ভবন যদি হয় এবং সেই ভবন যদি বিক্রয় হয়, সেই ভবনের ওপর কিন্তু কোনো ভ্যাট আরোপিত নয়, এবং সেই কৃষি জমির ওপরে কিন্তু কোনো ভ্যাট আরোপিত নেই। সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।